ভ্রমণ পিপাসী বাঙালির কাছে দীপুদার দীঘা হচ্ছে সবথেকে বেস্ট জায়গা, যেটা কিনা খুব কম খরচে এবং কম সময়ে এই জায়গাটা ঘুরে কভার করা যায়। আজকে তোমাদের সঙ্গে সেই দীঘারই যে হোটেলে আমরা ছিলাম তার রুম সার্ভিস এবং সমস্ত কিছু খাবার দাবার সব কিছু নিয়ে ডিটেলসে শেয়ার করব। আমরা যে হোটেলটা ছিলাম সেই সমস্ত কিছু সম্পর্কে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। হোটেলে ঢুকেই যেটা ছিল এন্ট্রান্স, সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে ঢুকে তোমরা তোমাদের ফর্মালিটিগুলো ভীষণ যে সমস্ত ফর্মালিটি থাকে সেগুলো তোমরা এখানে কমপ্লিট করতে পারবে। উপরে সুন্দর একটা ঝাড়বাতি ছিল আর নিচের জায়গাটা পুরোটা এই রকম সুন্দরভাবে সাজানো। অনেকটা বড় ছিল এই জায়গাটা, তো সেই হিসেবে স্পেসটা বেশি ছিল, সেই হিসেবে কিন্তু অনেক সোফা ছিল। আর এখানে কিন্তু অনেকগুলো ফ্যামিলি একসঙ্গে বসে থাকতে পারবে। এমনি ধরো সমুদ্রে যাচ্ছ বা সমুদ্র থেকে আসছো বা বেরিয়ে আসছো, একটুখানি এখানে রেস্ট নিয়ে তারপর তোমরা উপরে যেতে পারবে। তো সেই হিসেবে এই হোটেলটা কিন্তু ভীষণ ভালো ছিল। হোটেলটার নাম ছিল, প্রথমে বলে দিই, দ্য রয়্যাল সি এই হোটেলের নাম। আর হোটেলটা আমাদের আগে থেকে বুক করা ছিল না, আমরা এখানে এসে বুক করেছিলাম। দীঘাতে আগের বার আমরা যতবার এসেছি ততবারই আমরা কিন্তু অন্য অন্য হোটেল যখন যেরকম হোটেলে থেকেছি, তবে এবারে আমরা এই প্রথম আমরা একটা ভালো হোটেলে থেকেছি। আগের অনেক হোটেলের পয়সা হয়তো বেশি নিয়েছে, কিন্তু হোটেল সেরকম ভালো ছিল না। তো প্রথমে আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল, একটা হচ্ছে ডরমেটরি রুম যেটা ছিল মেয়েদের, আর একটা হচ্ছে এমনি রুম সেটা ছিল ছেলেদের। তো প্রথমে বলে দিই যে আমাদের রুমটা কিন্তু একটু হেজি হয়ে আছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ বুঝতেই পারছো আমরা বাঙালি, আমরা যেখানেই যাই না কেন আমরা সেটাকে আমাদের নিজের ঘর মনে করি। তো সেই হিসেবে আমরা কিন্তু পুরো ঘরে একদম জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখি, সেই এরকম হোটেলে গিয়েও সেই জিনিসটা করি। হোটেলে ঢুকেই রুমে ঢুকেই প্রথমে আছে ডান দিকেই টেবিলটা, তার নিচে হচ্ছে এই ফ্রিজ আছে, তবে ফ্রিজটা আমাদের অনেক সময় চলছিল না, বন্ধ হয়ে যাচ্ছিল আমাদের রুমের ফ্রিজটা। তো এখানে একটা বোর্ড ছিল, ওখানে ওই কেটলিটা যেটা আমি নিয়ে এসেছি ওটা কিন্তু কেটলিটা এখানে ছিল না, গ্লাসগুলো ছিল। তার পাশে আছে একটা ওয়ার্ড্রপ, যেখানে তোমাদের সমস্ত জিনিসপত্র এখানে রাখতে পারবে। নিচে একটা বড় ব্ল্যাঙ্কেট, দুটো বড় ব্ল্যাঙ্কেট আছে, যেহেতু দুটো বেড আছে তো দুটো বড় ব্ল্যাঙ্কেট আছে। তো তার সঙ্গে রুম ওয়ার্ড্রপটা এরকম, ওয়ার্ড্রপের পাশেই আছে একটা ড্রেসিং টেবিল, তার সঙ্গে একটা ভীষণ বড় একটা মিরর আছে। আর মিররের ওপরে একটা সুন্দর একটা লাইট আছে, যাতে কিনা বেশ ভালো লাইটটা জোর, যাতে সাজুগুজু করলে এখানে বসে কিন্তু খুব সুন্দরভাবে সাজুগুজুটা করা যেতে পারে। তো এই হচ্ছে হোটেলে ঢুকেই রুমে ঢুকেই ডান দিকটা হচ্ছে এই জিনিসটা। তারপর ওখান থেকে পেরিয়ে এসে বাঁ দিকে রুমের ডান দিকে ওই জিনিসগুলো গেল, বাঁ দিকে আছে একটা টেবিল আর দুটো সোফা আছে। তার পাশেই হচ্ছে একটা বেড, যে বেডে কিনা সাদা বেড কভার পাতা ছিল, তবে আমার মনে হয় যে আমি যেখানেই যাই না কেন আমি বেড কভার সঙ্গে করে নিয়ে যাই, তো আমার বেড কভার এখানে পেতে রেখেছি, তোমরা বুঝতেই পাবে অনেকেই, কারণ এই বেড কভার আমি বাড়িতে ইউজ করি। আসলে কি, আমি কারোর বেড কভারের ওপর আমি শুতে পারি না, তো সেই জন্য আমি যেখানেই যাই না কেন আমি আমার বেড কভার নিয়ে যাই। তো ওরা এসে প্রত্যেক দিনই রুমটা সার্ভিস রুম ক্লিন করে দিয়ে যাচ্ছিলো, তারপরেও কিন্তু আমি বেড কভার পেতে রেখেছিলাম, আমি চেঞ্জ করতে দিইনি, কারণ আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, তার পাশে দুটো বেড ছিল, দুটো বেডের দুটো পাশে কিন্তু দুটো টেবিল আছে, যাতে একটাতে আছে ফোন, যাতে ফোন করা যেতে পারে কোনো কিছু সমস্যা হলে। আর ওই বেডের দুটো বেডের পাশে আছে ব্যালকনি, যে ব্যালকনিটা থেকে এমনিতে কিন্তু সেরকমভাবে কিছু দেখা যাচ্ছে না। আর এখন হচ্ছে সন্ধেবেলা, এখনও সেরকমভাবে কিছুই দেখা যাচ্ছে না, পাশে হোটেল আছে। আর এই যে এই কোণের দিকটা দাঁড়ালে তবু একটু ছোটো অনেক বড় বড় হোটেল আছে, ওইগুলো দেখতে পাওয়া যায়, সেরকমভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তাই ব্যালকনি থেকে সেরকম কোনো একটা ভিউ নেই। ওই পাশাপাশি যে সমস্ত হোটেল আছে ওগুলোকেই দেখতে পাওয়া যাচ্ছে।
এই হচ্ছে হোটেলের ব্যালকনি। তবে ব্যালকনিতে দুটো বড় বড় চেয়ার রেখে দিয়েছে, আর জায়গা আছে যেখানে ভিজে জামা কাপড় সমস্ত কিছু এখানে মেলা যাবে। কারণ আমরা যদি সমুদ্রে চান করি সেখানে তো এসে আমাদেরকে জামা কাপড় মিলতেই হবে, সেই জন্য। তার সঙ্গে একটা বড় টিভি আছে, টিভির নিচে একটা র্যাক আছে, যাতেও কিন্তু আমাদের জিনিসপত্রেতে ভর্তি। কারণ ওই যে বললাম আমরা বাঙালি, আমাদের সব জায়গাটা মনে হয় আমরা আমাদের নিজেদের মতো করে বানিয়ে নিই। এরপর তোমাদের দেখাবো আমাদের ওয়াশরুমটাও বেশ বড় ছিল, আর বেশ মানে একটা বেশ অনেকটা স্পেস ছিল। এখানে গিজারও ছিল, আর মানে কলগুলো বেশ ভালোই, জল টল যেরকম আর কি। একটা বড় বেসিন ছিল। আমি এখানে কিন্তু সাবান শ্যাম্পু সমস্ত কিছু দিয়েছিল, বাট তবুও আমি বাড়ি থেকে আমার জন্য সাবান শ্যাম্পু যেগুলো আমাদের মেয়েদের প্রয়োজন হয় সেগুলো নিয়ে এসেছি। তো এই ছিল আমাদের ডরমেটরি রুমটা। এরপর চলো দেখায় আমাদের ছোট যে রুমটা নিয়ে হয়েছিল ওইটা। এখানে লিফটও ছিল, কারণ যেহেতু আমাদের 4 তলার ওপরেতে আমাদের রুম ছিল, তো সেই হিসেবে ওই ওঠানামা করাটা আমাদের পক্ষে ভীষণ অসুবিধা হচ্ছিল। যে কোনো মানুষেরই অসুবিধা হবে, তো সেই কারণে এখানে কিন্তু হোটেলে লিফট ছিল, তাই ওঠানামার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ওই যে লনের ওই দিকে আমাদের রুম, আর এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড, ওরা যেখানে সেই ছিল, আমার হাজব্যান্ড ছিল, আমার ভাই ছিল, আর আমার দিদি ছেলে ছিল, তো ওদের রুম ছিল এটা। ওদের ঢুকেই বাঁদিকে ওদের একটা ড্রেসিং টেবিল ছিল, একটা বড় মিরর ছিল, যেরকম ওই রুমটাতে ছিল সেরকম এই রুমটাতেও ছিল। পাশে ছিল একটা ওয়ার্ড্রপ, যেখানে জামা কাপড় সমস্ত কিছু রাখতে পারবে। আর এদের রুমটা ছিল ভীষণ ক্লিন, জানো তো, যেহেতু আমরা ওই রুমেতে, আমরা সমস্তটাই ওই রুমেতেই আমাদের হচ্ছিল বলতে খাওয়া দাওয়া হচ্ছিল, তারপর ধরো সমস্ত কিছু গল্প টল্প সব কিছু ওই রুমটাতে হচ্ছিলো, সবাই মিলে যেহেতু ছিলাম, তো সেই জন্য এদের রুমটা ভীষণ ক্লিন ছিল, বাট আমাদের রুমটা একদম হেজি হয়ে গিয়েছিল। এখানে একটা বড় টিভি ছিল, আর এদের রুম বেডটা বেশ একটা মাস্টার বেড ছিল, মোটামুটি 3 জন বেশ ভালো মতো শুতে পারবে। আর যেহেতু আমরা ওই যেদিন গেছি তার পরের দিন থেকে যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু আমাদের প্রয়োজন পড়েছিল। তো ওরা এখানে ঢাকা নিয়েছে, আর পুরো রুমটা কিন্তু বেশ সুন্দর লাইটেনিং করা, মানে পুরো রুমটা প্রচুর লাইট আছে, সাজবার জন্য স্পেশালি বেশ ভালো। আর মানে রুমের পাশেও, মানে আমরা যে ডরমেটরি রুমটা নিয়েছিলাম তার থেকেও কিন্তু এই সিঙ্গেল রুমটা কিন্তু বেশি সুন্দর, আমার যেটা মনে হয়েছে, কারণ সিঙ্গেল রুমটা আমার বেশি ভালো লেগেছে। তো এই রুমেরও দুপাশে দুটো টেবিল ছিল, যাতে ফোন ছিল, তারপর এমনি লাইটের ইয়েটা বেশি ছিল। এখানে দেখো লাইটগুলো বেশি দেওয়া আছে আমাদের ওই রুমটার থেকে, ডরমেটরি রুমটার থেকে এই রুমটা আর একটু আমার বেশি ভালো লেগেছে। বেডের পাশেই মানে একটা ব্যালকনি আছে, যেখান থেকে কোনো কিছুই দেখতে পাওয়া যায় না, শুধু পাশে একটা ফ্ল্যাট আছে, পাশে একটা হোটেল আছে, ওটাকেই দেখতে পাওয়া যায়, আর কিছু সেরকম দেখতে পাওয়া যায় না। এখানেও অনেক স্পেস আছে জিনিসপত্র রোদে দেওয়ার জন্য, তো মোটামুটি ভালোই, ঠিক আছে। আর এরপর হচ্ছে এখানে একটা বড় টেবিল আছে, টেবিলের সঙ্গে একটা বড় সোফা আছে। সোফাটা বেশি দেখাতে পারলাম না, মানে পুরোটা দেখাতে পারলাম না, আমার ভাই যেহেতু বসে আছে সেই কারণে। তো তার পাশেই ওই সোফার পাশে একটা বড় টেবিল আছে, তার নিচেতে ফ্রিজ আছে, মিনি ফ্রিজ আছে, কিন্তু ফ্রিজটা চলছে। আর এখানে আমাদের এসিও ছিল, আমাদের ওই রুমটাতেও এসি ছিল আর এই রুমটাতেও এসি ছিল, তবে আমাদের রুমটা এসিটা খুব হালকা চলছিল। এটা ডরমেটরি রুমের বেশ কিছু সমস্যা ছিল, যেগুলো এই সিঙ্গেল রুমগুলোতে সেগুলো কোনো সমস্যাই নেই, বেশ ভালো, আমার তো মোটামুটি ভালোই লেগেছে। আর বাথরুম অ্যাজ ইউজুয়াল যেরকম আমাদের ওয়াশরুমটা ছিল, এখানেও ঠিক সেম ওয়াশরুম, তো কোনো কিছুই অসুবিধা নেই। তো এই ছিল হোটেলের রুমগুলো। আর আমাদের হোটেলের ডরমেটরি রুমটা প্রাইস লেগেছে 2300 টাকা, আর যেটা সিঙ্গেল রুম সেটার প্রাইস লেগেছে 1700 টাকা। তো এই ছিল রুমের প্রাইস। এরপর হচ্ছে যে খাবার কোয়ান্টিটি তোমাদের আগেই বলেছি, কোয়ান্টিটি মোটামুটি ঠিকই ছিল, আর কোয়ালিটি খুবই ভালো ছিল, তবে একটু এক্সপেন্সিভ। এটা কিন্তু প্রত্যেক হোটেলেই একই অবস্থা, হোটেলের খাবার দাবার একটু এক্সপেন্সিভই হয়, তবে খাবার দাবার কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। তো এই ছিল হোটেলের সমস্ত বিবরণ।
আর চাইলে তোমরা, আমি তোমাদেরকে নিচে ডেসক্রিপশনে ফোন নাম্বার, হোটেলের নাম্বার সমস্ত কিছুটা দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই যেতে পারো। তবে এই হোটেলটা ছিল সি বিচের খুব একটা কাছে নয়, সি বিচ থেকে একটু দূরে, ওই জাহাজ বাড়ির কাছে। তবে একটুখানি দূরে হলেও হেঁটে যাওয়ার মতো পথ বা টোটোতে যেতে পারো। তো ওই জাহাজ বাড়িটার পাশ দিয়ে একটা হোটেল, পাশ দিয়ে গেলে ওই হোটেলটা পড়বে। হোটেলটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর ছিমছামে বেশ সুন্দর। আর এই হোটেলের সব থেকে আমাদের যেটা আকর্ষণীয় ছিল সেটা হচ্ছে সুইমিং পুল। আমাদের এবারে হোটেল ভাড়া করা থেকে আগে ভাড়া করার মানে বুক করার আগে থেকে আমাদের এই জিনিসটা কথা চলছিল যে আমরা সুইমিং পুল আছে এরকম হোটেলে উঠবো। তো তারপর আমরা সেই হিসেবে আমরা এখানে আসি। প্রথম আমাদের হোটেলে একটা যাওয়া হয়েছিল, সেটা ছিল অন্য একটা হোটেল, তার চার্জটা আরেকটু বেশি ছিল, 2700 ছিল। তো সেটা হয়নি, তারপর আমরা এই হোটেলটা বুক করি। আর এই হোটেলে এই যে সুইমিং পুলে আমরা কিন্তু প্রচুর পরিমাণে মজা করেছি, কারণ আমি তো সমুদ্রে নামতেই পারিনি। আমার যেহেতু পায়ে ফ্র্যাকচার আছে, তাই সমুদ্রে নামাটা আমার কাছে কঠিনই ছিল, কারণ ঢেউয়ের আঘাতে যদি আমার কিছু একটা হয়ে যায় তখন আমি মরে যাব, মানে আমি হয়তো বা ঘুরতে পারবো না, এবং আমার সঙ্গে যারা গেছে তাদের সবার ঘোরাটাই মাটি হয়ে যাবে। তো সেই কারণে আমি কোনো রিস্ক নিইনি। একদিনই মানে আমরা সমুদ্রে একদিন নেমেছিলাম, আর সেদিনই আমি একটুখানি গিয়ে জাস্ট নেমেছি আর চলে এসেছি, সেরকমভাবে আমি সমুদ্রে নামতেই চাইনি। তো সেই হিসেবে আমার কাছে কিন্তু এই সুইমিং পুলটা ভীষণ জরুরি ছিল, আর ভীষণ ভালো লেগেছে। সুইমিং পুলে কিন্তু এতটা সমস্যার কিছুই হয়নি। প্রথমে ভেবেছিলাম হয়তো পানি নামতে পারবো না, কিন্তু তারপর আমার কোনো কিছু সমস্যা হয়নি। আমাদের খুব ভালো লেগেছে সুইমিং পুলে স্নান করে। প্রথমবার আমরা এরকম একটা হোটেলে ছিলাম যেখানে সুইমিং পুল ছিল, আর আমার বাচ্চারা স্পেশালি ওরা ভীষণভাবে মজা করেছে, কারণ ওরাও যেহেতু ছোট, তো ওরাও খুব একটা সমুদ্রে নামতে পারবে না, সেরকমই সেই জন্য নামতে ওরা পারেনি। তো ওরা কিন্তু সুইমিং পুলেতে ভীষণভাবে মজা করেছে, বিনিশোনা বলো বা ইন্দু বলো, দুজনেতেই। তো এই হয়েছিল আমাদের ট্রিপ। আমরা টোটাল 3 দিন ছিলাম ওখানে। সেটা হচ্ছে 15, 16, 17, 18 তারিখ আমরা ব্যাক করি, মানে 15, 16, 17 না, এরকম 14, 15, 16 এরকম কিছু একটা। তো আমরা মোটামুটি ওই বুধবার রাত্রে বেরিয়েছিলাম, বৃহস্পতিবার ভোরে আমরা পৌঁছাই। তো বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন থেকে আমরা রবিবার ব্যাক করি। তো এই ছিল আমাদের হোটেল, আর হোটেলের সমস্ত কিছু অ্যাম্বিয়েন্স। তবে হোটেলে এই যে সুইমিং পুলে নামার ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয়েছিল, যেটা কিনা এখানে সিল্কের জিনিস পরে নামতে হবে, তো সেটাতে আমাদের আবার সিল্কের জিনিস সমস্ত কিনতে হয়েছিল, এই একটা সমস্যা হয়েছিল। বাদবাকি কোনো কিছু প্রবলেম হয়নি। আর এখানকার লোকদের মানে স্টাফেদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো। সব কিছু মিলে কিন্তু হোটেলটা আমার জাস্ট বেশ ভালোই লেগেছে। এখানে আমি হোটেলটাকে 10-এর মধ্যে মোটামুটি 8 দিতেই পারি। তো এই ছিল হোটেলের বিবরণ। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা পুরো হোটেলটা যেরকম ছিল সেরকমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা এই যে সুইমিং পুলে কতটা মজা করেছি সেটা তোমরা একবার দেখো। Gracias.